আল্লাহ তুমি সারা জগতের প্রতিপালক, তুমি অতি দয়াবান, তুমি মালিক। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওরাও তেমনি বলছে ওম জগদ্ধাত্রী মহিমাহা সুরামা দুর্গেশ্বরী মহাদারা। হে জগতের প্রতিপালক, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, আমি তোমাকেই মানি, তোমাকে ছাড়া কাউকে মানি না। তোমার উপাসনা করি, তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া কাউকে মানি না। মুখে ওরাও বলল, আমরাও বললাম, কিন্তু ওর আর আমার মধ্যে তফাৎ কোন জায়গায়? আমরা মুসলমান যেমন আল্লাহকে এক বলে মেনে নিলাম, দ্বিতীয় আর কাউকে মানলাম না। ওরা কিন্তু তা নয়, বলছে আল্লাহ হে জগতের প্রতিপালক, তোমাকে মানি, তোমাকে ছাড়া কাউকে মানি না। কিন্তু এইখানে হাজার রকম কাজ। ওম বিদ্যা মহিমা সরস্বিত বিদ্যাশ্বরী লাহার মামাম। পৃথিবীর বুকে বিদ্যা অর্জন করতে চাও, তোমার সরস্বতীর কাছে যাও। ওম মহালক্ষ্মী পূর্ণিদয় মাহা। যদি উন্নতি করতে চাও, মা লক্ষ্মী পূজা করো। ওম দুর্গেশ্বরী মহাদারা। বিপদ রক্ষা করতে গেলে মা দুর্গার পূজা করো। যত রকম কাজ আর তত রকম দেবতা, নানান রকম কাজ, নানান রকম দেবতার কাছে রয়েছে। তাই বলছে শোনো, পৃথিবীর বুকে তুমি যে অঙ্গীকার করলে আমি তোমাকে মানি, তোমাকে ছাড়া কাউকে মানি না, কিন্তু এখানে কেন হাজার জনকে মানছো? কিন্তু জেনে রাখো, পৃথিবীর বুকে যেখানে যাও না কেন, একটাই পথ, একটাই মত, সেটা আর অন্য কোনো দরবার নয়। ওম অন্তিম মহারিষি উচ্চালন পরাপ শান্তি। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, উনার কাছে যদি যেতে পারো লাভবান হবে। ওই মহান ঋষিটাকে মহান ঋষি এখানে বলা হয়েছে। গীতায় মহাভারত, মহাভারতে মহান গুরু, এখানে বলছেন মহান ঋষি। কিন্তু মহান ঋষি, মহান গুরু, মহামানব, উনি কে? উনাকে জানবো কেমন করে? উপদেষ্টা যে বলে কল্কি অবতার, কিন্তু কাকেই মানবো? সব জায়গায় এক একজন এক এক জায়গায় এক এক রকম নাম, কিন্তু মানবো কাকে? এটা কার কথা বলা হয়েছে? অনেক আমার ভাইজন পন্ডিত ভাইরা বলে ওটা শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, ওটা শ্রীরামের কথা বলা হয়েছে। কেউ বলে শ্রী চৈতন্যকে বলা হয়েছে, কেউ বলে শ্রী লক্ষ্মণকে বলা হয়েছে। আমি বলবো কখনো না। 100% চ্যালেঞ্জ রইল, যদি এটাও শ্রীরামের জন্য উপাধি দেওয়া হয়েছে, এটা ভুল কথা। কল্কি অবতার আমার নবী মুস্তাফাকে বলা হয়েছে। বলে কেমন করে? বলে তাহলে তোমরা কিতাব দেখো আর বলো ও অন্তিম মহারিষি উজ্জ্বলম পরাপ শান্তি রূপম। পৃথিবীর বুকে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, ওনার কাজ হবে প্রত্যেকটা মানুষকে উচ্চালন করা, শান্তি, উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমার নবী মুস্তাফা ফারানের চটিতে সকলকে ডাক দিয়েছিলেন, আর সকলকে একত্রিত করে এক আল্লাহর উপাসনা করো, শান্তির বাণী প্রচার করেছিলেন। এটা আর অন্য কেউ নাই। ও পৃথিবীর বুকে ওই নবী বলবেন এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, একটু পরিমাণ আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাহলে তোমরা বলো, যদি শ্রীরামের কথা বলা হলো, শ্রী লক্ষ্মণের কথা বলা হলো, ওরা তো এই কথা বলে নাই এক আল্লাহর উপাসনা করো। যদি বলেছেন তো আমার মুস্তাফা বলেছে, এটা আমার নবীর কথা বলা হয়েছে। কোথায় যাচ্ছ আর কোথায় দৌড়ে বেড়াচ্ছ? জেনে শুনে যদি সত্যকে অস্বীকার করো, তোমার মতন মূর্খ আর কেউ নেই। ওম বিদ্যা মহিমা সরস্বিত বিদ্যাঞ্জলি বিদ্যাধারসিত পাধারিত নমো নমঃ। আমি এইভাবে বলবো না, টপিক চেঞ্জ করবো বলেন। আমার নবী মুস্তাফার শান বলছি। আমার একটা ফেসবুকে আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালান, আমার একটা ভিডিও ওখানে লিখেছে ভারতের এক হিন্দু ভাইয়ের ওয়াজ। ওই নিয়ে 14 মিনিটের একটা ওয়াজ আছে। আমি দেখলাম এই 3 মাসের মধ্যে 1,84,00,000,00,000,000 মানে ভিউ হয়েছে। ভাবতে পারে কতই কোটি কোটি শুধু শেয়ার হচ্ছে। কিন্তু ওখানে একটা জিনিস গন্ডগোল করেছে, যেখানে বই আর খ্রিস্টান নম্বর বলা হয়েছে।
ওখানে গন্ডগোল, মানে এক জায়গার মন্ত্র অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে। যেখানকার যে বইয়ের কথা বলছিলাম সেই বইয়ের মন্ত্রের জায়গায় অন্য বইয়ের মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, নিয়ে গন্ডগোল। এবার এরা খালি শেয়ার করছে, কথা পুরো অবস্থায় সুন্দর, শুধু মন্ত্রের জায়গাটা গন্ডগোল হয়েছে, পৃষ্ঠা নাম্বারটা বুঝলেন, এডিট করা হয়েছে। দুবাই থেকে একজন ছেড়েছে, বাংলাদেশি ভাই। তো বিভিন্ন দেশে ওটা খুব চলছে, এই নিয়ে কিছু খুব প্রবলেমও হচ্ছে। অনেকজন বলছে জাকির স্যার, কিন্তু একটা আমি আপনাদেরকে বলি, ওই ভিডিওটা আমি অরিজিনাল বলিনি, ওটাকে এডিট করেছে প্রথম 5 মিনিট। 14 মিনিটের ভিডিওটা 5 মিনিট প্রথমে এডিট করেছে, এক জায়গার মন্ত্র অন্য জায়গায় লাগিয়েছে, বুঝলেন। যাই হোক, কেউ একটা কোনো করেছে, ইলেকশনের টাইমে করেছিল মনে হয়, যত সম্ভব। এর জন্য রেকর্ড রাখাও ভালো। এবার আমাকে বলছে অরিজিনালটা দিন, আমি অরিজিনাল খুঁজে পাচ্ছি না, কে করেছে কি করে বুঝবো। এবং কিছু বক্তা রয়েছে, অনেক বক্তারা যারা হয়তো সঙ্গে নিয়ে ভিডিও ক্যামেরা বা এটা সেটা সবকিছু করে বেড়ায়, আমি এসব পারি না, আমাকে লজ্জা লাগে, কারণ পাবলিক করবে, আমি কেন করবো, বুঝলেন। তো যাই হোক, ইনশাল্লাহ তো খুব ভালো লাগে। তো সেই কথাটা ভিডিওটা এই জন্য বলছি, অনেকজন বলে এই ব্যাটা কোথাকার, ভারতের বক্তাটা কোথাকার, অনেকজন অনেক রকম নাম বলে, কিন্তু আমি খালি বলছি নাম একবার বলিস না রে কেউ, তাও কতজনে বলে দিচ্ছে। হ্যাঁ, এটা জাকির হোসেন কলকাতা বাড়ি, কেউ বলছে জাকির হোসেন পশ্চিম মালদা বাড়ি, কেউ বলছে না জাকির হোসেন চতুর্বেদী বোলপুর বাড়ি। আসলে আমার সঠিক অ্যাড্রেস আজ অব্দি কেউ জানেও না, আর আমি সবাইকে বলিও না, তার অসুবিধে আছে, বুঝলেন তো। কেউ আজ অব্দি ধরতে পারে যে আমি কোন মান, বিহারি না বাঙালি না দিল্লি না কোথাকার, আমাদের থাক আপনাদের এলাকা তো, ওই জন্য বললাম যেখানে, কিন্তু সকলে জানে না, আর আমি বলবোও না, যে যা বলে আমি সঠিক অ্যাড্রেস কাউকে দিই না, অসুবিধে আছে, বুঝলেন। যেহেতু খুব যে কাজটা করে সেটা বুঝি। তো যাই হোক, অসুবিধা নেই, আমি এলাকারই ছেলে, আপনাদের চাকর দেখির আর বেশি প্রবলেম নেই। এর জন্য আমি গোদা বাংলায় কথা বলছি। একবার এসেছিলাম এর আগে 2 বছর কি 3 বছর আগে, বুঝলেন। হ্যাঁ, তারপর হুজুর আমাকে আবার দাওয়াত দিয়েছিল, কিন্তু ওই যে লকডাউন, হ্যাঁ, কিন্তু জাকিরের লকডাউন চলেনি আল্লাহর রহমতে, আমার আপডাউন সবসময় চলছিল, ঘরের ভিতরে ওয়াজ করেছি, বুঝলেন, ঘরেও করেছি। হ্যাঁ, কারণ এই জন্যই সবাই অ্যাডভান্স দিয়ে রেখেছে, কি করবে, টাকা তো আর ফেরত পাবে না, দিচ্ছে করি লে যা হবে হবে, হ্যাঁ লে বা নিয়ে এইভাবে হয়ে গেছে প্রোগ্রাম, অসুবিধে নেই। তো প্রোগ্রাম মিস্টেক হয়ে গিয়েছিল, আবার আমি এখানে এসেছি আপনাদের দোয়াতে। সবাই পারি না বাবজিরা, তো কি করবো বলুন, লোকে বলে টাকার জন্য আসে না, টাকাটা বড় কথা নয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনারা জানেন, দেখেছেন, এই জন্য আমরা শ্রমিক পাচ্ছি না, তো কি করবো, এর জন্য আসতে হবে। যখনই পাই, আমি ওরকম ছেলে নয়, আমাকে হুজুররাই বলুন, যে কোনো স্টেজ ওর মাইকের, আমার যার সঙ্গে মহব্বত আছে, কেউ বলুন যে হুজুর আমার বাড়িতে একটা প্রোগ্রাম করবো, আমি ফাঁকা পেলেই চলে যাই, ওসব ধ্যান দেখাই না। তাই অনেকজন কমেন্টেও আমাকে অনেকজন বলে যে অনেক বক্তাকে দেখছি ভাই, কিন্তু আপনার মতন নয়, যত হাই লেভেলের মাল হয়ে ও কখনো আত্মহংকার বা কিছু করেন না, যে বলে সেখানে চলে যান, সবার সঙ্গে মিশে, আর একটা বক্তার সঙ্গে তো কথা বলাই যায় না। তাহলে ভাই বেশি অ্যাটিটিউড দেখাতে নেই, যে মালিক জিরো করতে পারে সে জিরো করতে পারে, বুঝলে। আর বেশি অ্যাটিটিউড দেখালে পরে কবর খোলার লোক পাওয়া যায় না মরার টাইমে, তো বেশি গরম দেখানোর দরকার নেই। একদিন বরফকে বলছে, আরে বরফ তুই সবসময় ঠান্ডা কেন হয়ে থাকিস, বলে কি করবো ভাই, আমি তো শুরু হয়েছি পানি থেকে, সৃষ্টি হয়েছি, বলার পরে তো সেই পানিতেই শেষ হবে, তো মধ্যেখানে এত টেম্পার দেখিয়ে লাভ কি, এই কিছুক্ষণ টাইম, বুঝলেন। তো এই হচ্ছে ব্যাপার, আমরা সবাই সমান, বক্তার জায়গায় আছি, অত উঠাম বা ভালো নয়, আমরা সকলেই মানুষ, বুঝলেন। ইনশাল্লাহ আমাদের প্রকৃত প্রত্যেকটা ধর্ম একটাই কথা শিক্ষা দেয় যে তোমরা মানুষকে ভালোবাসো। আজকে যারা বলে শ্রীরাম 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 করে, আমি সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো যে যারা শ্রীরাম বলতে আছে, জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ বলুন, একবার কেন 1000 বার বলুন, যে এত বড় মহামানবের পবিত্র নামটা আপনি যে মুখে নিচ্ছেন, একবার ভেবে দেখেছেন? 7 বার গোলাপ পানি দিয়ে, যদি গোলাপ জল দিয়ে আপনার মুখটা ধৌত করেন, তবু শ্রীরামের নাম নেওয়ার মতন আপনি যোগ্য পাবেন না। শ্রীরাম কত বড় মহামানব ছিলেন জানেন? তিনাদের ইতিহাস পড়েন, যে তলোয়ারি নিয়ে বলে বেড়াচ্ছেন সব জায়গায় জয় শ্রীরাম জয় শ্রীরাম। আবে গাধা, ইতিহাস পড়ে না, জিন্দগিতে জয় শ্রীরাম কোনোদিন তলোয়ারি হাতে নাড়া তো দূরের কথা, কাজ পর্যন্ত করেন নাই, কাজ পর্যন্ত করে নাই, তীর ধনুক নিয়ে কাজ চালিয়েছে। আর তোমরা জয় শ্রীরামের ভক্ত, জয় শ্রীরামকে কলঙ্ক করছো। জয় শ্রীরাম কতটা ভালোবাসতেন, আর মানুষ তো মানুষ, কুকুর জানোয়ারের প্রতি কতটা দয়াময় ছিল জানেন? জয় শ্রীরামের ইতিহাস করলে পরে বুঝতে পারবেন, চোখ দিয়ে পানি চলে আসবে, এত বড় মহামানব ছিল জয় শ্রীরাম, শ্রীরাম শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা সেদিকে জানি না, বুঝলেন, খালি উল্টো পাল্টা সবাই। আমরা যেমন বলি ইয়া নবী, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে একটু বড় নাই।
আমি বলেই দিই কথাটা, যেহেতু এখানে সব রকম ভাইজানে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, এই জন্যই বলছি। আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলছি না, আমি হক কথা বলি। আমি হলাম বক্তা, বুঝেছেন? সুযোগ পেলেই তক্তা করি। তো কথা হচ্ছে কি, আমি হক কথা বলি। কারণ যারা বলছে বিভিন্ন জিনিস ইতিহাস নিয়ে, জয় শ্রীরাম আর জয় কৃষ্ণা, শুনুন জয় শ্রীরামের আদর্শ কত সুন্দর ছিল। আহারে, জয় শ্রীরামের দরবারে বহুত পুরাতন কথা আমি একবার বলেছিলাম। হ্যাঁ, গীতাঞ্জলি এক্সপ্রেসের মধ্যে তো কয়েকটা ভাই আমাকে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছিল। তো আমি বলি, শুনুন জয় শ্রীরামের আদর্শ কত সুন্দর। জয় শ্রীরাম এমন একজন মহামানব ছিল, তার দরবারে কুকুর এসেছে। কুকুরটা যখন এসে দরওয়াজায় দাঁড়িয়েছে, সবাই তো লাথি মারছে, খাবার পায় কোথায়? জয় শ্রীরাম উঁচু জায়গায় বসে রয়েছেন। তাড়াতাড়ি কুকুরটাকে দেখে নিচে নেমে এলেন। নেমে আসার পরে কুকুরটা যেন কষ্ট করে জয় শ্রীরাম দাঁড়িয়ে থাকবে, আর কুকুরটা উঁচু করে মাথা তাকাবে, ওর যেন কষ্ট না হয়, এই জন্য জয় শ্রীরাম কুকুরের মতো লেবেল হয়ে মাটিতে বসে গেলেন। মাটিতে বসে যাওয়ার পরে কুকুরের সামনাসামনি হয়ে বলছে, বলো ভক্ত কি বলতে চাইছো? বলে, আমি কি বলবো, আপনি তো জানেন সব কিছুই। নিজে হাতে খাবার নিয়েছে, নিজের হাতের তালুতে খাবার নিয়েছে, ওই খাবারটাকে জয় শ্রীরাম কুকুরের মুখে খাইয়ে দিল। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, শোনো, যেই শরীর যে শ্রীরামচন্দ্র, উনি যদি কুকুরের প্রতি এত দয়াবান হয়, জানোয়ারের প্রতি এত দয়াবান হন, তাহলে মানুষের প্রতি কত দয়াবান হবেন। আর তোমরা সেই জয় শ্রীরামের নাম করে একে ওকে তরবারি মেরে বেড়াচ্ছ, তরবারি দেখিয়ে বেড়াচ্ছ, আর বলছে আমরা জয় শ্রীরামের ভক্ত। যেদিন জয় শ্রীরামের মতন, শ্রীরামচন্দ্রের মতন আদর্শ হবে, সেই দিন তুমি শ্রীরাম ভক্ত বলতে পারবে। আর যেদিন শ্রীরামের মতন আদর্শ তোমার আমার মধ্যে থাকবে, একবার কেন 1000 বার বলো, তুমিও বলবে আমিও বলবো, কোনো ব্যাপার নেই। কিন্তু আগে তার আদর্শটা পালন করো। শুধু মুখে বলে দিলে তার ভক্ত হয়ে গেলে তুমি ধর্মটাকে পালন করছো। পৃথিবীর বুকে কোনো ধর্ম মানুষকে হিংসা বিদ্বেষ শিখায় নাই, সকলকে মানুষকে ভালোবাসা, এটাই হচ্ছে ধর্মের নীতি। তাই কি বলছে দেখুন, ওম গীতাঞ্জলি বিদ্যাময় নমস্তুতে, পৃথিবীর বুকে হয়ে বৎসরা, কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যেও না। এমন একজন মহামানবের দরবার আছে, ওনার কাছে যাও। উনি এক আল্লাহর উপাসনা করতে বলেছেন, মহান আল্লাহর পরিচয় দিয়েছেন। তোমরা কোথায় ছুটে বেড়াচ্ছ? তোমরা ভাবছো নবী নাকি নতুন ধর্ম নিয়ে এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি নতুন ধর্ম প্রচার করেছে? না না, ভুল কথা। উনার ধর্মটা নতুন ধর্ম নয়, বরং আদি থেকে চলে আসছে এই ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালামের ধর্ম যেটা ছিল, নূহ নবীর ধর্ম সেটা হলো, নূহ নবীকে রাসূল বলতে আছে। তারপরে নূহ নবীর ধর্ম, ওটা মুসা নবীর ধর্ম। মুসা আলাইহিস সালামকে সংস্কৃতে জিজাস বলা হয়, বাইবেলে ওরা জিজাস বলা হয়েছে। ঈসা নবীকে, মুসা নবীকে জিজাস, আর মুসা নবীকে মজেস, ঈসা নবীকে জিজাস বলা হয়েছে। মুসা নবীর ধর্ম যেটা, ঈসা নবীর ধর্ম সেটা। প্রত্যেকটা নবীগণের একটাই ধর্ম ইসলাম। কিন্তু আমার নবী এলেন, উনি নতুন ধর্ম নিয়ে নয়। যখন ওম ইয়াকাম্মা বিরহাম্মা বহুল মজিদে বস্তুতে এক আল্লাহর উপাসনা করতে করতে যখন মানুষ ভটকে গেল, হাজারো দেবতার পূজা পাঠ শুরু করতে লাগলো, তখন আমার আল্লাহ পাক বলেন, হে পধারিত ভূমণ্ডলী, ও মন্ত্রী মহারিষি মহারাম, পুষ্পাঞ্জলি নমস্কার নমস্কার, ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজাতনম। হে আমার প্যারা হাবিব, যাও, যারা এক আল্লাহর উপাসনা করতে করতে বহু ইবাদত করতে লেগেছে, বহু জনের পূজা করতে লেগেছে, তুমি শেষ বেলায় কল্কি অবতার জমিনের বুকে আগমন হও, আর জগতের মানুষকে শিক্ষা দাও। তোমরা কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার দরকার নেই। যে কাম্মা বিরহাম্মা, একটাই ব্রহ্মাণ্ডের মালিক, ওই মহান স্রষ্টা, উনার উপাসনা করো, উনার আর্চনা করো, উনার আদর্শ যদি উনাকে যদি পেতে চাও, তাহলে তোমরা আমার আদর্শকে পালন করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর মহব্বত পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইবাদত, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যারা নবী আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। তাই বলছে, শোনো, ও বিকাম্মা বিরহাম্মা দিকিও নাসি হে নাসি কিঞ্চম পূর্ণং খালা, ওম পধারিত
যুগে যুগে যথায়ন্তরম ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে মহামানব একজন করে এসেছে, ওই মহামানব আমার নবী মুস্তাফা। তাই নবী বলছেন শোনো, ওই এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহকে পেতে হলে আমার কাছে এসো। আমার কাছে যদি অনুসরণ করতে পারো, আমার আদর্শকে যদি মানতে পারো, এখানেও লাভবান হবে। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, তুমি যেখানে ডাক দিবে সব সমস্যার সমাধান পেয়ে যাবে। উনি আর অন্য কেউ নয়। তোমরা যে মহামানবের কথা বলছো, তোমরা যে মহান ঋষির কথা বলছো, তোমরা যে মহান গুরুর কথা বলছো, তোমরা যে কল্কি অবতারের কথা বলছো, ওটা শ্রীরাম নয়, শ্রী লক্ষ্মণ নয়, শ্রী চৈতন্য নয়, উনি হলেন সবার সেরা। ওমকারা ওমকারা আতিম জয়ন্তী নামা ওম সর্বদান মোহাম্মদা, উনি চির প্রশংসিত, যিনি সকলের সেরা, সকলের গুরু, এক আল্লাহর পরে যার স্থান, উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শ যদি মানতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। ওম স্বর্গীয় নারকম জফিনম মুহাম্মাদম, মরার পরে নরকের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, মরার পরে যদি স্বর্গ পেতে চাও, জফিনম মুহাম্মাদম, পৃথিবীর বুকে থাকাকালীন বিশ্ব নবীর নাম একবার ভক্তি সহকারে জপে নিবে, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনেও তো তাই বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা কেমন করে হবে, চলন ব্যবস্থা কেমন করে হবে, তোমাদের জন্য যে রাস্তাটি হলো নবী মুস্তাফা। নবী মুস্তাফার আদর্শকে যদি মানতে পারো, তাহলে তোমরাই হবে কামিয়াবি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সারা জগৎকে দেখতে পাও, কিন্তু আফসোস যদি বলা হয় নিজের চেহারা কেমন একবার বলো তো দেখি, তোমরা বলতে পারবে না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, কিন্তু নিজের চেহারা কেন দেখতে পাই না। আমার আল্লাহ বলে শোনো, নিজের চেহারা নিজের চোখে কোনোদিন দেখতে পাবে না। নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে, আয়নার প্রয়োজন আছে। একবার ভেবে দেখো, নিজের জাতকে দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারি মদিনার দরকার রয়েছে। নবী মুস্তাফার আদর্শকে যদি মানতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। আর নবী মুস্তাফার আদর্শ যদি তোমার ভিতরে থাকে, তাহলে প্রকৃত মহামানব হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমাদেরই হবে উচ্চ শির, সম্মানের উচ্চ শিখরে তোমরা থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বাস বক্তব্য শুরু করব, এতক্ষণ কেলার চললো, বলবো না ছেড়ে দিব। বলেন আমি কি বলছেন আপনারা বলেন, শুনবেন কি? কারা কারা শুনবেন না হাত উঠান। জোরসে করে হুঁশকে আছে, আকাশের ঝড় বিদ্যুৎ চলছে, বৃষ্টি হচ্ছে, ওই টাইমে মৌলভী বলছে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলছে তুফানাল্লাহ, রোদ ধ্যান তুফানের দিকে আছে, এরকম বলি না। আমি আপনাদেরকে বললাম না, আমি অন্য বক্তার সঙ্গে আমার মিলবে না, কারণ আমি স্পিরিটেও বলছি, আবার সুর করেও বলছি। আর যদি আমি জীবনী বক্তার মতন ধরে নিই, মা শোনো গো পগার পার, ওখানে তো 10 মিনিট কেটে গেল, 1 ঘন্টা বা 3 ঘন্টা টাইম লাগবে। বুঝলে কি দরকার আমার অত দূর সময়? কাউরি বাপের দেওয়ার সময় ফালতু শুধু নষ্ট করছো। যত তাড়াতাড়ি করো তত তাড়াতাড়ি কাজ ছাড়ো, 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় ছাড়ো। বুঝলে, দেখুন এইটুকু টাইমের মধ্যে বহু কথা বলে দিয়েছি, যাদের রেকর্ড আছে তারা বুঝতে পারবে। হ্যাঁ, আর আমি যদি মনে করে এরকম ভিড়ানো করে বলতে যাবেন, বহুত দিন অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে, বলুন তাহলে ধীরে ধীরে বলবেন। অসুবিধা হচ্ছে? কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জি, जो नबी का मिले, और अकबर बोलो सुभान अल्लाह। रिफ़अती की मंजिलों से हटाया न जाएगा, ऊंचा किया
गिराया न जाएगा, रिफ़अत की मंजिलों से हटाया न जाएगा, रिफ़अत की मंजिलों से हटाया न जाएगा। ऊंचा किया है रब ने, गिराया न जाएगा। ये वो चराग जिसको चराग किसी की फूंक से बुझाया न जाएगा। ऊंचा किया है रब ने, गिराया न जाएगा। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন হতে গেলে মুখে বললে হবে না, নবীর আদর্শ, নবীর আখলাককে পালন করতে হবে, নবীর মহব্বত পয়দা করতে হবে। তাই কেমন মহব্বত পয়দা করেছিলেন, কেমন তারা মুসলমান ছিলেন, আর আমরা কেমন মুসলমান। সাহাবীরা নবীকে কতটা মানতেন আর আমরা কতটা মানি দেখুন। আমরা তো মুখে বলি নবী তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু কাজে কিছু করি না। তাড়াতাড়ি শুনুন, যেহেতু বক্তব্যটা আর বিলম্ব নয়, শুরু করা যাচ্ছে। কখন আগে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আবার আপনারা উঠতে লাগলেন, গন্ডগোল হয়ে গেল। আমি দেখলাম যে না, এরকম করলে হবে না, প্রথমবার উঠেছি, লোকগুলোকে আনতে হবে। অলরাউন্ডার মাল তাকেই বলা হয়। আমাকে রাত 12টায় দিন আর 1টায় দিন আর প্রথমে দিন, যখনই দিবেন ইনশাল্লাহ বান্দা বাজিমাত করার কাজই হচ্ছে এটাই, বুঝলেন? কিন্তু আজকে শরীর অসুস্থতা, আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো যাই হোক, তবু আমি এলাম শিরকাতের জন্য। হুজুরকে বলে দিচ্ছিলাম যে আসবো না, তো বলে না না এলে পরে আমি বেইজ্জত হয়ে যাবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। যাকে এলাম যখন খাতিরে, একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মা বলে আপনারা চিল্লাই না গো সোনামুখী, বল যে আমার চাচা ওরা না, তো কখন কে কোন মলবি না আলা মলবি আছে, কে কখন বানবে দিবে তখন মুশকিল আছে। এটা চিল্লাই না, গলায় বানবে দিয়ে দেবো না, কথাই বলতে পারবো না। হ্যাঁ, চাচা ওরা সোনামুখী আমার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जी दर्शन के दिन लहराइले हो जति मक्का मदीना, भोजपुरी বলছি শোনো না। হ্যাঁ, মানে সব ফরমাইশ আমার এখানকার ছেলেরা খালি আর এই গজল বলেন, ওই গজল বলেন। একজনা তো চিঠি দিয়ে পাঠিয়েছে মাওলা জায়গায়, বুঝলেন? আর আরেকজন তো আগেই বলেছে ভোজপুরি কালামটা শুনবো। হ্যাঁ, তো আপনাদেরকে বলেই দিই, বেশি বলবো না, টাইম নাই, 2 লাইন করে বলছি। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। जी मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैदी की निशानी। अरे मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैदी की निशानी। वो संगे असवद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो वो जति मक्का मदीना। और बोलो हाँ, ना दोगे तुम तो रुपया, सुबहान अल्लाह बोलो भैया, ओ हर गुंबद के छैया। अरे जिब्रिल तो देखो कैसन जमाना, आशिक हुआ ये तोहरे फसाना। जिब्रिल चुमे देखो पैया, ओ हरे गुंबद के छैया, आलम करे मोरे सैया, सुबहान अल्लाह बोलो भैया। जी ओ हरे गुंबद के छैया। তাই বলছে শোনো, তোমাদেরকে মুখে বললে হবে না, তোমাকে কাজে পালন করতে হবে। এবার দেখুন সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন, রাস্তায় যেতে যেতে মরুভূমি পড়ে গেল। মরুভূমির মাঝখানে আমার নবী মুস্তাফা বলেন শোনো, সন্ধ্যে লেগে গেছে, আর দেরি করা যাবে না, আর এগোনো যাবে না। সন্ধ্যে হয়ে গেল, এই জায়গায় তাঁবু গাড়ো।
তাবু গাড়ার পরে রাত্রিটা তাবুর ভেতরে কাটাও, এই মরুভূমিতে কাটাও, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। সকাল হলে বেরিয়ে পড়বো। এখন রাতটা কোন রকম তাবুর ভিতরে কাটাও। কেউ যদি পারো আমাকে এক কাপ চা খাও। হ্যাঁ জি, তো ব্যাপারটা হচ্ছে কি, এদিকে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদেরকে আল্লাহ রসুল কি বললেন দেখুন। নবী মুস্তাফা সাহাবীকে বললেন, মন দিয়ে শুনবেন কথাগুলো, নাহলে বুঝতে পারবেন না। নবী বললেন সাহাবীকে যে রাত্রি লেগে গেছে, সন্ধ্যে লেগেছে, আর আগে যাওয়া যাবে না, এখানে কোন রকম তাবু গাড়িয়ে রাতটা কাটাও, সকাল হলে পরে বেরিয়ে পড়বে। এবার শুনুন, এখানে বললেন কথাগুলো মন দিয়ে শুনুন বাবজিরা আমার। হ্যাঁ, এবার বললো কি, যখন এবার বলছে সকালবেলায় বেরিয়ে পড়বো, নবীর কথা তো সকলেই মানে, সাহাবীরা তো মাথা পেটাই মেনে নেবে, জান কোরবান, সঙ্গে সঙ্গে তাবু গাড়তে লাগলেন। তাবু গেড়ে বুঝেছেন, ডুবিয়ে দেন, তাবু গাড়েন। যখনই এবার তাবু গাড়তে লাগলেন, 125 টাকা রবিউল। মায়েরা বোনেরা আপনাদের পেছনে জায়গা নাই, বাচ্চারা ইশারা দিচ্ছে, ছেলেরা একটু আগিয়ে যান, পেছনে বসার জায়গা নাই, আপনারা একটু আগিয়ে যান। আর ভাইরা বাবা যিনারা পেছনে আছেন দাঁড়িয়ে, একটু সেটে সেটে এইদিকে বসে যান। গত বছরের তুলনায় এবার অনেক বড় প্যান্ডেল হওয়া সত্ত্বেও লোক ধরছে না, আপনারা আরেকটু সব উঠছে না। তাই বসো, আমি বলার কারণ কাউকে উঠতে দেবো না, তার জন্যই বসে যাও, কেউ উঠবে না, চিৎকার হয় না, কারণ আওয়াজ হচ্ছে। খুলছে কেন রে? আপনারা কেউ হইচই করবেন না, কোনো আওয়াজ করবেন না। যেভাবে বাচ্চারা ছেলেরা ইশারা করছে, ইশারায় কাজ করবে, কারণ এতে বক্তার অসুবিধা হয়। খুব তাড়াতাড়ি তোমাদের কাজটা সেরে ভালো, তোমরাও বসে পড়ো। ক্যামেরা করছে নামিয়ে দিলি কেন? কোনো আওয়াজ না, আস্তে আস্তে কাজ করুন। একটু উঁচা কর, উঁচা কর, হালকা একটু ছেড়ে দিস। শুরু করে দিলে হইচই মিটে যাবে। একটু দাঁড়িয়ে যান, সবাই উঠে সামনের দিকে আগিয়ে আসুন। ইয়া করুন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তো আগে আসুন, সামনে জায়গা পর্যন্ত, সামনে আগে আসুন, মামুনের আসুন। সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा अपनी जे काबार काबा आशिक दे गलार माला या नबी सलाम
عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله এই সামনেটা ফাঁকাটা লোক ধরে আস্তে আস্তে একটু আস্তে আস্তে হ্যাঁ ঠিক করে বসুন শোনা কত সুন্দর তুমি কত সুন্দর কি করে বোঝা কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে কোন সুখে এত খুশি বুঝে আসে না যে কোন সুখে এত খুশি বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে আপনারা বলেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝায় কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে তাই আমার আল্লাহ রাসূলের সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেটা বলেছেন মাথা পেতে মেনে নিব নবীর কথা শোনা মাত্র তাবু গাড়া হলো তাবু গাড়ার পরে ওই মরুভূমি প্রান্তরে এবার সাহাবীরা সবাই মিলে আরাম ফরমাতে যাবেন যেমন তাবুর ভিতরে প্রবেশ করতে যাবেন আমার নবী মুস্তাফা বলছে ও আমার দুজন সাহাবী শোনো সবাই আরাম করবে তোমরা করবে না তোমরা দুজন দাঁড়িয়ে যাও একজন হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলেন হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলছেন সবাই ঘুমাবে তোমরা দুজন ঘুমাবে না মন দিয়ে শুনবেন কেমন তাদের মহব্বত ছিল আর আমরা কেমন মহব্বত আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা নবী তোমাকে খুবই ভালোবাসি খুবই মহব্বত করি নামাজ পড়ি না তো কি আছে তুমি মনে করিও না ইয়া রাসূল সালামু আলাইকা তোমার জন্য জান দিয়ে দেব তোমাকে না হলে থাকতে পারি না নবী গো মতি আমার ময়না পাখি যায় চলে যায় মদিনা বারে বারে যেতে পারে সারা পয়সা লেগে যাওয়া হয় না কত নবীর আশিক মহব্বত বাপরে বাপ নবী তোমার জন্য কলজা দিয়ে দিব জান দিয়ে দিব এবছর রোজা রাখতে পারবো না দাড়ি রাখিনি তুমি দুঃখ করিও না একে ভালোবাসা বলে আপনারাই বলুন অরিজিনালি বলুন না বুকে হাত দিয়ে যে সত্যিকারী কি আমরা নবীকে ভালোবাসি কেমন ভালোবাসা আমাদের গো যেই দিনে নবীর ভালোবাসা থাকবে সেই দিনে কি আর অন্যের ভালোবাসা বাড়ায় আপনি আপনার বউকে যদি বলেন বিবিরে তোকে আমি খুবই ভালোবাসি তোর লেগেছে আমি তোকে না হলে 1 মিনিট থাকতে পারি না শুধু আজকের দিন বিছানায় একাই ঘুমা আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাবো ও বউ ভালোবাসা মেনে নেবে না মুখে ঝাঁটা মারবেন যে বাপরে তোমার ভালোবাসা হে যে এত ভালোবাসা যে আমাকে না হলে থাকতে পারবে না 1 মিনিট এবার রাতে আমি একাই থাকবো তুমি অন্য জনকে নিয়ে ঘুমাবে এই হচ্ছে ব্যাপার আমরা শুধু মুখে বলি আপনারা তো জানেন আমি আগেবার বলেছিলাম যে আমরা শুধু নামকে আসতে মুসলমান ঢোলের উপরে বাড়ি দিয়ে বহুদূর শব্দ যায় মুখে ভালো কথা বলি না আমরা দৌড়ালি চোখে দেখতে পাই না তার নাম নজর আলী হ্যাঁ যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী যার গায়ের গন্ধে পাশে কোনো মানুষ টিকতে পারে না তার নাম আতর আলী রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না তার নাম আবার বাহাদুর আলী ও মাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা মিসকল মারতে যায় আমরা তো শুধু নামের মুসলমান গো কিন্তু কেমন তারা মুসলমান চিন্তা করুন সাহাবী চিন্তা করলেন আমার নবী বললেন শোনো সবাই ঘুমাবে তোমরা ঘুমাবে না বলে ঠিক আছে হুজুর এবার করলেন তাকি বলে এখানে কাফের বেঈমানের উৎপাত আছে সবাইকে ঘুমোলে হবে না দুজন তোমরা দাঁড়িয়ে যাও
ওরা দুজন মিলে পাহারা দিবে, রাত্রি পাহারা দিবে। সবাই তাঁবুর ভিতরে আরাম করলো। সংক্ষিপ্তে বলছি আমি তাড়াতাড়ি করে। এবার করলেন কি, এই দুজন সাহাবী তাঁবুর বাইরে দাঁড়িয়ে রাত্রে বেলায় পাহারা দিতে আছে। পাহারা বুঝেন তো? পাহারা মাহারা বুঝিয়েন না, পাহারা বডিগার্ড, হ্যাঁ নাইট ডিউটি, পাহারা দিতে আছে। এখন সবাই দুজন সাহাবীর মধ্যে যুক্তি পরামর্শ হলো। বলে এক কাজ কর ভাই। বলে কি হয়েছে? বলে আমার নবী তো বলেছে পাহারা দিতে, ডিউটি করছে। দুজন এখানে তো কোনো কাফের উৎপাত দেখছি না, দুজনেই পাহারা দিব। কিন্তু এক কাজ করলে কেমন হয়? বলে কি? বলে একটা কাজ করো, রাত্রি জাগাও হবে। আমি এমন একটা যুক্তি বলবো, রাত্রি জাগাও হবে আবার ঘুমোনো হবে। বলে কেমন করে? বলে এক কাজ করো, এখন আমি ডিউটি দিচ্ছি অর্ধেক রাত্রি অবধি, তুমি এখন ঘুমাও, তারপরে আবার তোমাকে জাগিয়ে দেব, তুমি পাহারা দিবে, আমি গিয়ে ঘুমোবো। তাহলে বলো, রাত্রি জাগাও হবে, ডিউটি করাও হবে। কেমন যুক্তি? ভালো, তাহলে দুজনের ঘুমও হবে আবার পাহারা দেওয়াও হবে। বলে ঠিক আছে, তাই হলো। সাহাবী আমার একজন আরাম ফরমাতে লাগলেন। বাইরে হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে মরুভূমির উপরে, ওই বালুর উপরে তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলেছো আল্লাহ কাউরি মেয়ের যদি বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে যায়, তুমি মন খারাপ করো না, এতে তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি মন খারাপ করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি হতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, তাই বলে মন খারাপ করবে না, এতে তোমার কিছু ক্ষতি হয় নাই। তোমার বিল্ডিং উড়ে গেল, ভেঙে গেল, তুমি মন খারাপ করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই। ওগো আল্লাহ, তাহলে আমার ক্ষতিটা কিসের? আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, সব থেকে মানুষ তোমার বড় ক্ষতি যেটা, সেটা ধন দৌলত টাকা পয়সা নয়, সব থেকে বড় যেটা ক্ষতি সেটা হলো সময়। কারণ ভাঙা জিনিস জোড়া লাগানো যাবে, ধন দৌলত হারিয়ে গেলে ফেরত পাওয়া যাবে, ইলম কালাম হারিয়ে গেলে পরিশ্রম করলে মেহনত করলে আবার ফেরত আসবে। কিন্তু যেই সময়টা চলে যাবে, হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় আর ফেরত পাবে না। বুঝলেন? সব থেকে মূল্যবান হচ্ছে সময়। কারণ এই যে রাত্রিটা চলে গেলে পরে আর কি ফেরত পাবেন ভাবছিনা? আর নয়। প্রত্যেক মানুষকে আপনার সময় দিয়েছে, ধরুন আল্লাহ, ধরুন আমার হায়াত দিয়েছে আল্লাহ 50 বছর, আজকে আমার 26 বছর বয়স, তাহলে সামনে আর কত বছর বেঁচে থাকলো? সামনে যত বছর বেঁচে থাকলো, যতটা বাকি থাকছে, আগামী বছরে 27 বছর হবে, তারপরে বছরে 30 বছর হবে, পরস্পর সামনে থাকবে আর 20 বছর, 20 বছর এই দিক করে কেটে যাবে, 50 বছর। আগামী কালকে মরণ হবে, আজকে ভালোই আছি, বিছানায় ঘুমাবো, পত্র তুলে দিব, বাড়িতে যখন দরজা খুলে দেখবে কি ব্যাপার, তখন ওর সামনে আল্লাহ একটা সাপ না হলে কিছু দেখিয়ে দিবে, তুই এসে লোককে বলবে আর যাও না বহিন, ওকে পোকাই কামড়িয়েছে, বাস একটা বাহানা। বুঝলেন? একটা বাহানা। কিন্তু মরণের আপনার সময় কাউরির জন্য অপেক্ষা করে না। এই জন্য হচ্ছে অধীরা, যে সময়টা চলে যায়। বয়স বললাম যারা কাজটা মাথা নিকট চলকাছে, হ্যাঁ ইনাদের আমি ছেলে আর বয়সে, বুঝলেন তো? স্টেজে যতদিন আছে আমি সবার জুনিয়র, কিন্তু আমাকে মনে হচ্ছে আমি বাপ, মানে আমার শরীর দেখে, বুঝলেন তো? তা নয়, আসলে গোলমরিচ দেখতে ছোট, সময় সময় ঝাল হয়ে যায় বেশি, হ্যাঁ অসুবিধে নেই, তার জন্য না। তো কথা হচ্ছে কি, এবার হলো তা কি, যখন তাই বলছে যে সময়টা হচ্ছে মূল্যবান সময়, যে সময়টা চলে যায় ওকে আর কখনো ফেরত আসে না, এই সময়ের দিকে লক্ষ্য রাখো। এই জন্য বলছে সাহাবী চিন্তা করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি বলেছো সব থেকে যে সময়টা চলে যাবে, একটা নির্দিষ্ট সময় দিয়েছো, এই সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। তা আমি যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, এই রাতটা যদি একবার চলে যায় আর ফেরত পাবো না, তাই ওগো রব্বুল আলামিন, তো এই যে দাঁড়িয়ে আছি, এই রাতটা চলে গেলে আর পাওয়া যাবে না, আমার জিন্দেগির একটা রাত্রি বৃথা চলে যাবে। তাই আল্লাহ কি করব, এমনেও রাত জাগতে হবে, এমনেও রাত জাগতে হবে, পাহারা যখন দিতে হবে, ডিউটি যখন দিতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে এই রাত কাটিয়ে দেব। আর আমরা রাত সময় কাটাই কেমন করি? দোকানে খুবই গেম খেলছে, পাবজি আর পাবজি, বুঝলেন? যেমন মুরগিকে দেখছে মোবাইল খেলতে ঢুকাচ্ছে, চাচা কি করছিল, কি করবো, কাস্টমার নাই তাই টাইম পাস করছিলাম। হবে তোর বাপ দিয়েছে গেম খেলার লেগে সময় তোকে,
গেম খেলার লেগে সময় পাস করছে, বাবা বাবা। আবার এদিকে বলছে নামাজ পড়তে যেতে পারি না, রোজা রাখতে যেতে পারি না, এই করতে পারি না। হ্যাঁ, কিন্তু এদিকে তো সময় পাচ্ছ গেম খেলতে ভালো। যখন দোকানে বসে আছো তসবিহ তাহলিল করে সময় কাটাতে পারছো না, ওই গেম খেলিয়ে সময় কাটাচ্ছ। খালি একবার মরে যায়, মৌলবীর কথা হক কথা টক লাগছে তো, খালি একবার মর। ফেরেশতারা বলছে একবার মর রে, কি শাখা শেখবো তোদেরকে, বুঝলে? খালি একবার মরে যায়। হ্যাঁ, পাবলিক এত বদমাশ গো, মানুষের সঙ্গে চিকারি করতে করতে আল্লাহ রসুলের সঙ্গে ভাবছে চিকারি করবো, আস্তাগফিরুল্লাহ। এরকম মানুষ। ডিলারে পেপারে দেখলাম 3 লরি চিনি এসেছে, যখন কন্ট্রোল আনতে যাচ্ছি তখন বলছে 2 লরি। আমি বললাম 1 লরি কোথায় গেল? পেপারে দেখলাম 3 লরি। বলছে উলো 1 লরি পিঁপড়ায় খেয়ে নিয়েছে। পিঁপড়া বলছে ফেরেশতারা তোমরা আল্লাহকে বলো যে পিঁপড়া চিনি খেয়ে আছে, ও মাল ভাবরা নয়, ও বড় পিঁপড়া আছে। একবার পিঁপড়ারাও বলছে একবার খালি মরে যা, কি ঠুকরা ঠুকরা মরে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। মানুষ আমাদের এমন হয়ে গেছে চালাকি, ইদিক সিদিকে সময় নিয়ে নষ্ট। শুধু ছেলেদেরকে আগেকার মানুষ দেখেছেন কেমন ড্রেস পোশাক করতো, এখন যত ফাঁকা তত স্টাইল। হ্যাঁ, যত ছেঁড়া তত স্টাইল। কাকে রোল মডেল বানিয়েছো তোমরা? শুধু ছেলেদের দোষ নয়, মা বোনদেরকেও দেখবেন, ওরাও তাই। রাস্তায় চললে ধরাই যাবে না, সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে। হ্যাঁ, কে কি করছে আমার দেখার দরকার নেই, আমি ঠিকা নিয়ে বসে নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমি মুসলমান, আমার মা বোন কেন ওরকম করে বেড়াবে গো? ওরকম কেন থাকবে? হ্যাঁ, আর আমাদেরকে বলছে মৌলভী সাহেব একটু মেয়েদের পর্দা সম্পর্কে ওয়াজ করবে। আমি ওয়াজ করে তোমার বইয়ের পর্দা করতে কোনদিন পারবো? কখনো নয়। যাদের বিয়ে হয়েছে আপনাদের আপনারা ভালো বুঝতে পারবেন। মেয়েদেরকে রাগী স্বামী মেয়েরা বেশি পছন্দ করে। খালি একবার আপনি রেগে বলিয়েন মেয়েকে, আপনাকে মরণ শাস্তি হবে, মন্দির ওয়াজে হবে না, আপনাকে ওয়াজ করতে হবে বাড়িতে গিয়ে। একবার খালি রেগে বলবে যদি বিপদকে ঘুরে বেড়াস তো বুকে পচাবি আজান দিব, দেখবেন মেয়েরা শুধরে যাবে। মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। হ্যাঁ, আমি দেখেছি মেয়েদের গল্প হয়, দুজনাকে বলে তোরটা কেমন, তোরটা আমারটা বাবা 1 পা চলা যায় না, বলবেন বাপরে রাগি কঠিন মেরি ফেলে দিবা, বলছে তোরটা আমারটা কোনটা ভালো যাবো কোথায়, আমি যা বলবো তাই বা কোন ব্যাপারই নেই। তো মেয়েরা রাগিসানি পছন্দ করে, জানেন তো? কিন্তু আমরা তো তা করবো না, খালি মৌলবীকে বলছি ওয়াজ করবো। মৌলবীর ওয়াজ করলে হবে না, আপনাকে মরদ সাজতে হবে। কিন্তু তারাই, আপনারা দেখেছেন আমার একটা ভিডিও আছে বাংলাদেশে, আমি বলেছিলাম যে মেয়েকে মরদ সাজা তো দূরের কথা, মেয়ের কাছে এরা মরদ নামে কলঙ্ক। সেই দিন দেখছি বাংলা মেয়ে সামনে শপিং হাতে ব্যাগ ভরে নিয়েছে, শপিং করে বেড়াচ্ছে মেয়ে ছেলেটা, আর স্বামী গেড়া মার্কা বলো এই পিছনে দাঁড়িয়ে ছেলা করে কোনি আদর করছে, ওই আমার তুই না নয় না দিয়ে পাখি, এইভাবে ছেলেকে আদর করছে। হ্যাঁ, এর লেগে আমি বলেছিলাম আদের বউকে সামনে দিও, আপন ছেলে কোলে নিয়া, যারা মরদ সেজে আছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন আদাইয়ুল আয়াত খোলা জান্নাত, যার অধীনে নারীরা থাকবে, ওই নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারবে না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। বুঝলেন? আমরা শুধু মুখে বলে দিলাম, এরকম করলে হবে না। আল্লাহ যে সময় দিয়েছে সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করো, তাহলে এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব পাবে। তাই সাহাবী চিন্তা করলেন যে সময় চলে যায় ওটা আর ফেরত আসে না, ফালতু সময় কাটায় কেন? যখন রাত্রি জাগতে হবে, রাত্রি যখন কাটাতে হবে, তো দাঁড়িয়ে থেকে জেগে কাটাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। এখান থেকে বলছিলাম, বলবো না ছেড়ে দেবো? আপনারা শুনবেন? আগে একটা কথা কতক্ষণ শুনে বিরক্ত লাগে না আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর একবার বলেন সুবহানাল্লাহ। বাবা জিন্দাবাদ থাকুন আপনাদের এরকম। কিন্তু আপনারা সামনে কাল লোক বলছেন না, পিছন কাল লোক বলছেন না, কোরআন বললে হবে। সবাই মিলে বলে শোনামুখী একবার হাত উঠিয়ে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা জিন্দাবাদ থাকুন। কত সুন্দর, আপনাদেরকে ভালো লাগে। তাহলে চিন্তা করুন, গোলামের যদি এই ক্ষমতা হয় তাহলে আকার ক্ষমতা কেমন হতে পারে? তাই তো বাবজিরা, অতএব এর জন্য বলছি সেই নবী মুস্তাফার আদর্শকে ফলো করবেন, যার জন্য কোন ওহো আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। বুঝুর বলছেন ছেড়ে দেবো? না ছাড়তে বলেনি, উনি আমাকে বলছেন এখন চালিয়ে যান একটু, তাই বলছি, বুঝলেন? হ্যাঁ বেশ ঠিক আছে। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ।
वाला शराफती हुर मलाई की झूमे गाए अदब से पल के झुकाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं জাকিরের একটা নাতে জালসার পয়সা শোন কি নিবে বুঝলেন না বহুত রকম আছে অনেক শায়ের আছে অনেক জন আওয়াজ ভালো আছে কোনো ব্যাপার না বুঝলেন তো কিন্তু সব রকম সব জিনিস কোয়ালিটি থাকা দরকার বুঝলেন তো অসুবিধে নেই হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুর মালাই কি ঝুমে গায়ে হুর মালাই কি ঝুমে গায়ে अदब से पल के झुकाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं क्यों जर्रे चमके महके हवाए और नूरानी फिजाए नबी जी आ रहे हैं জাকির হোসেন চতুর্বেদী বলে জিন্দাবাদ বলে ফকির হোসেন আয়ুর্বেদী হ্যাঁ যাকে আপনারা সঠিক নাম নিয়েছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আসবেন তো আমিনার কোলে পেটে আছে আর পরস্পর আম্বিয়া কেরামরা আসছে আর কি বলছেন জানেন রাত্রিবেলায় স্বপ্ন যোগে আমিনাকে বলছে আমনা বিয়ে खुशगवार है दीदार की खातिर हर एक पैगंबर बेकरार है दिल पत्थर जिनकी कलमा सुनाए पत्थर जिनकी कलमा सुनाए पेड़ी भी सर को झुकाए नबी जी आ रहे हैं सुभान अल्लाह जर्रे चमके महकी हवाए और नूरानी फिजाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं लोग खड़ा হয়ে যাবে গায়ে কত সুন্দর দেখুন নবী আমার উম্মতকে কত ভালোবাসে আর কিয়ামতের দিনে আমরা নবী নবী মানে তড়পিব নবীর জন্য শুধু অপেক্ষা করবো কখন নবী আসবে কখন নবী আসবে নবীর জন্য কারণ আমার নবী ছাড়া তো আর কেউ উপায় নেই বাঁচানো কান সাফায়ের কাঞ্জারি তো নবী মুস্তাফা তো নবীর জন্য উম্মতের অপেক্ষা করবে এখনো সময় আওয়াজ আসবে কি দেখুন মেরে নবী কো দেখো উম্মত কো দেখো কিতনা প্যার है महशर में उम्मत को होगा तो उनका इंतजार है तो बोलेंगे फरिश्ते मत घबराओ बोले फरिश्ते मत घबराओ अरे खुशी की नगमे सुनाओ नबी जी आ रहे हैं नबी जी सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह भोर मलाई की झूमे गाए अदब से पल के झुकाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं अरबी वाला शराफत इल्ला मुवद्दत वाला मुस्ताकीम रब्बुल आलमीन अंता जमील मुस्तफा अंता मुआखिरो अन्नबियो औला या मुस्तफा अंता जमीलुन या मुजम्मिलुन अहकामल हाकिमीन रब्बुल आलामीन ताई আমার নবী মুস্তাফার সাহাবী করলেন কি আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাতে চাইলেন তাই ওযু করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আছেন নামাজ পড়তে আছি এখনো সময় দূর থেকে এক ইহুদি বেঈমান ও কিন্তু ফলো করতেছিল কি ব্যাপার রে মরুভূমি এলাকায় তাবু গাড়া কেন আর তাবুর বাইরে কে ওইটা দাঁড়িয়ে আছে
ওটা খুঁটি না গাছ না কোনো মানুষ, কিছুই বোঝা যায় না, নড়েও না চড়েও না। আসলে উনি নামাজে দাঁড়িয়ে আছেন তো, নড়ে না চড়ে না, আমাদের মতন তো নামাজ নয়। হ্যাঁ, গোটা মসজিদকে আমরা দেখে নিই আর ঘুরিয়ে ইমামের পিছনে তখন যখন ইমাম সব কিছু বলতে যায়, নামাজের নিয়ম কানুন তো আমরা কিছুই জানি না, কিন্তু শিখতেও চাই না ইমামের কাছে, খালি উল্টো পাল্টা প্রশ্ন করবো, এইটা হয় ওইটা হয়। আর আমরা নিজের ইমামদেরকে মৌলবীদেরকে পাবলিক কিছু মনেই করে। বাস্তব কথা বলছি বাবজিরা, আমি হক কথা বলি। অনেক জায়গাতে দেখেছি ইমামদেরকে মাওলানাদেরকে, আপনারা আমার দেখবেন একটা ওয়াজি আছে শুধুমাত্র ইমামদের খাতিরে, শুধুমাত্র আলিমদের যে কি সম্মান মর্যাদা ইমামদের। আমি এই টপিক আমাকে দেওয়া হয়েছিল, এই জন্য আমি ওই টপিকে বক্তব্য রেখেছিলাম। তো শুনুন, আমি সংক্ষেপে একটা কথা বলি। ইমামদেরকে অনেক পাবলিকরা কি ভাবে জানেন, যারা ভাবে যে আমার এলাকার মৌলবি বা ইমামরা মৌলবীরা এরা কিছু জানি না, এরা পেপার পড়ে মৌলবি হয়ে আছে আর বক্তারা হয়তো হাদিস পড়ে হয়েছে, বুঝলেন তো, কোনো গুরুত্বই নাই। আর একদিনকার জন্য মৌলানা বক্তা সাহেবকে এনে বাপরে বাপ কি সম্মান ঘুরাই চাপো, হুজুর কি খাবেন হুজুর, হুজুর কি খাবেন হুজুর, এই লাগবে হুজুর ওই লাগবে হুজুর, বুঝেছেন। তারপরে যে ইমাম আর বিপদে আপদে হওয়াতে মরাতে সব কিছুতে থাকলো, ওর বেলায় তখন কচু। হ্যাঁ, দেখেছি বাস্তব। আল্লাহ রসুল বলে নিজের বউকে দেখে যদি মুচকি হাসো তোমাকে সওয়াব দেওয়া হবে, একটা নেকি দান করা হবে। যেই বউ পানিতে যেই গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করবে, ওই গ্লাসে যদি তুমি ওই জায়গায় মুখ লাগাও, তুমি নবী সুন্নাত আদায় হবে, নেকি পাবে। আর আমরা করি কি উল্টো, বাপরে বাপ, নিজের বউ তো দূরের কথা, বাসে চড়লাম, সিটে বসে আছি, একটা মেয়ে এসে কুচ করে হেসে দিল, কোথায় যাবে কি হয়েছে, বসুন বসুন বসুন, সিট ছেড়ে দিল, যা সালা, একবার দাঁত দেখাতে সিট ছেড়ে দিল। তারপরে ভাড়া দিতে গেছে তো ম্যাডাম পার্স বার করছে, কত টাকা, 50 টাকা খুঁজলো, থাক থাক ম্যাডাম থাক, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিল। একবার হাসিতে ওর সিটও গেল, 50 টাকাও গেল। আর ওর বহু যদি সারাদিন হাসে একটা কচু দিবে না, হুড়ে কেন ঘরে শোনাচ্ছি, বুঝলেন। এই হচ্ছে আমরা ব্যাপার। এরকম করবেন না বাবজিরা, আলিমদের সম্মান করতে শিখুন, ইমামদের ইজ্জত করতে শিখুন, সবাই সমান। আমি তো মনে করি পৃথিবীর বুকে যত ওলামা গান রয়েছেন সুন্নি ওলামারা, এরা কেউ কমতি নয়, এক একজন এক একটা হাতিয়ার। আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে, উনার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আমার মধ্যে নেই, আমার মধ্যে যেটা আছে সেটা অন্যের মধ্যে নেই, কিন্তু কেউ কম নয়, সবাই ফুল আর এক একটা ফুলের এক একটা খুশবু, বুঝলেন। সবাই ফুল, এক একটা ফুলের এক একটা খুঁজবো। আমার প্রত্যেক সুন্নি ওলামারা হচ্ছে হাতিয়ার, এরা এক একজন এক এক লাখ ওয়াহাবির কাছে একাই যথেষ্ট। একটা খড়ের পোয়ালকে জ্বালাবার জন্য বেশি আগুনের দরকার নেই, কাঠখড়িরও দরকার নেই, একটা মাছির যথেষ্ট। হাজারো লক্ষ ওয়াহাবি থাকলে পরে কাউরির দরকার নাই, একটা আলা হযরতের একটা গোলামি যথেষ্ট। এরই জন্য বলে যে গোলাম হতে হবে ওরকম। আর আমার আলা হযরত ওটাই শিক্ষা দিয়েছেন যে জগৎকে যদি পাল্টাতে হয়, জগৎকে যদি আল্লাহ অবধি পৌঁছানো যায়, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে ইশকে রসুল। ইশকে রসুলের সবাব তিনি দিয়েছিলেন। এরই জন্য বলে আরিশকে জানা পল মে আনা, সবকি বস কি বাত নেই, कंकरियों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। अरे मुफ्ती आलिम हाफिज कारी हर इंसान तो बन सकता है, लेकिन एक आला हजरत बन के दिखाना सबकी बस की बात है। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অতএব আমরা আলা হযরতের ফয়জো কারণে আছি, কাউকে কমতি মনে করবেন না বাবজিরা আমার, সবাই সমান, বুঝলেন ইনশাআল্লাহ। আর ওলামাদেরকে সামনে রেখে বক্তব্য দেওয়া চাকরিখানি ব্যাপার নয়, আপনারা তো কোনো ব্যাপার নাই, যা বললো নামাজ তুলতে সর্বভূতে কুকুরে মুতে সব চলে গেল, বুঝলেন। কিন্তু আপনারা তো অত জানছেন না, কিন্তু ওলামারা জানছে। হ্যাঁ, এই জন্য বলছে কোরআন হাদিস খুব সাবধানে বলতে হয় বাবজিরা আমার, সোনামুখী আমার, আলিমদের ইজ্জত করতে শিখুন, সবাই সমান। আপনি যদি একটা আলিমের মহব্বত করেন, একটা আলিমের সঙ্গে সব ব্যবহার করেন, জেনে রাখবেন এই বদৌলত আল্লাহ যদি কবুল করে নেয়, কাল কিয়ামতের শাফায়াতের জন্য ওটাই জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি এর জন্য আর বেশি কিছু বাড়াচ্ছি না, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর নামাজের তালিম ইমামদের কাছে শিখতে হয়। নামাজে দাঁড়িয়ে আছেন, ইহুদি চিন্তা করলো কি ব্যাপার রে, ওটা খুঁটি দাঁড়িয়ে না গাছ দাঁড়িয়ে, কিছুই তো বোঝা যাচ্ছে না, নড়েও না চড়েও না, কিন্তু এরা কেন নড়ছে চড়ছে এত, যার সাথে এত কেন নড়াড়িয়া চিল্লাচিল্লি হচ্ছে বলুন তো। এরকম করলে হয়? আরে বাবা, যে যা করছে করুন না, চুপ করে বসে থাকতে দিন। যার যেখানে জায়গা আছে, যে যেখানে পারবে বসুক, কেউ কারো করে বসুন, বক্স আছে বক্সের উপরে বসো, অনেক জায়গা আছে, প্রবলেম নেই। খালি দিক সেদিক দিয়ে খালি প্রচুর প্রচুর করে বেড়াচ্ছে, চুপ করে বসে থাকুন শান্তভাবে, তবেই তো ভালো লাগবে। মহাপীরের শুধু বিশ্রাম ঘটাচ্ছে। আমি সামনে দেখছি আমার চোখটা চারিদিকে যাচ্ছে, এবার আমার প্রবলেম হচ্ছে, বলছি একদিকে কিন্তু হয়ে যাচ্ছে অন্যদিকে। না তো এরকম টাইমে জালসা ভুলভাল হয়ে যায়, জানেন।
মৌলানা এরকম টাইমে জালসাতে বলেছে পাবলিকের বিরক্ত হয়। মৌলানা জালসাতে বলেছে পাগড়ি পরে নামাজ পড়বা, তাহলে জামাতের থেকে 70 গুণ বেশি নেকি পাবা। জালসা শুনে বাড়ি গিয়েছে, কিন্তু বাড়ি শুনে গিয়ে দেখছে ফজরের আজান আর শুনতে পাইনি, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করলো যে আরে যাই তো পাগড়ি আনিনি, আমি তো পাগড়ি আনিনি, তো কি করবো? যদি পাগড়ি আনতে যাই তাহলে জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যায় তাহলে পাগড়ি পড়েছে বেশি নেকি বেশি সওয়াব এটা পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে। কি দেখছে কেউ কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে লুঙ্গিটাকে খুলে মাথায় জড়ে দিয়েছে, মাথায় জড়ে নিয়েছে। ইমাম সাহাবী দিকে ঢুকে যাওয়ার পর দেখে নিয়েছে মাথা গরম যাবে, এই কি বেসাইজা নামাজি, এর কোন সাইজ নাই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর মাথায় একবার তোর লুঙ্গি কোথায়, দেখছেন না মাথায়, তোর লুঙ্গি মাথায় কেন গেল? আপনি তো বলেছেন পাগড়ি পরে নামাজ পড়লে নাকি 70 গুণ বেশি নাকি পাওয়া যায়। বলে আবে গাধা, পাগড়ি পড়া সুন্নাত, তো নিচে ঢাকা দি পড়ো, ওদিকে বুঝলেন? আমরা আসল জিনিসের জন্য ভুলভাল হয়ে জানি, আমরা ভুল শুনে নি। এরকম করবেন না বাবজি, মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কুচিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাহ কোয়াল ঝুমে গায়ে মালার হো, बगिया मह कोयल झूमे गाये मलार हो। আমার হুজুর বলেন একটা যে ভোজপুরি কালাম প্রথমে দুলাই বলে দি মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, বগিয়া মহ কোयल झूमे गाये मलार हो, बगिया मह कोयल झूमे गाये मलार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, सुभानअल्लाह सुभानअल्लाह, के घरवा देखो ऐलन सरकार हो, सुभानअल्लाह बोलें सुभानअल्लाह। हाँ, गोदी में लेकर बोली दाई हलीमा, गोदिया में लेकर बोली दाई हलीमा, गोदिया में लेकर बोली दाई हलीमा, गोदिया में लेकर बोली दाई हलीमा, क्या चम 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 के देखो घरवा हमार हो, चम चम के देखो घरवा हमार हो, गोदिया में लेकर बोले आए सरकार हो, जोरे बोले सुभानअल्लाह सुभानअल्लाह। हाँ, তারপরে কি বলছে দেখুন, আবু জাহল না समझा रुतबा नबी का, अबू जहल ना समझा रुतबा नबी का, अबू जहल ना समझा रुतबा नबी का, अबू जहल ना समझा रुतबा नबी का, मुट्ठी में कंकर पढ़ ले, मुट्ठी में कंकर पढ़ ले, कलमा तो हार हो, मुट्ठी में कंकर पढ़ ले, कलमा तो हार हो, बगिया महा कोयल झूमे आए मल्हार हो, अल्लाहुम्मा सल्ली हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तायबार बोलो कि अल्लाह रब्बुल आलामीन प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम এর সাহাবা নামাজ আদায় করতে আছেন, এদিকে ইহুদি চিন্তা করলো যেই হবে হোক না কেন মানুষ দাঁড়িয়ে না খুঁটি দাঁড়িয়ে, আমি বুঝতে পারছি না
চেক করার লেগে একটা জোরে তীর ছুড়ে দিয়েছে, তীর ছুড়ে দিয়েছে। আর যেমন তীর ছুড়ে দিল, তীরটা লাগবি তো লাগ। ওই সময় সাহাবী আমার নামাজের মধ্যে ছিলেন, উনি কিন্তু যেমন রুকুতে গিয়েছে, আর ইহুদির তীরটা লাগবি তো লাগ সোজা গর্দানে এসে বিঁধেছে। তীরটা একদম গর্দানে এসেছিল। গর্দানে যখন তীর লেগে গেল, সাহাবী নামাজ ছাড়লেন না, নামাজ ছাড়ছেন না। এদিকে ইহুদি চিন্তা করলে, আরে যা, আমি ভেবেছিলাম কোনো মানুষ, আমি ভেবেছিলাম কোনো খুঁটি হবে, কোনো গাছ হবে, কিন্তু এ তো দেখছি মানুষ, আর যেমন তেমন মানুষ নয়, এ তো মুসলমান মানুষ। কারণ মুসলমানরা যেইভাবে নামাজ আদায় করে, ওই তো ওই রকম ভাবে নামাজ আদায় করতে আছে। তার মানে শুধু একাই নয়, তাঁবুর ভিতরে আরো মুসলমানরা আছে। এর মনে যুক্তি এঁকে নিল, এর যাতে তুই সুযোগ পেয়েছি, তো একলাই নেই, তাঁবুর ভিতরে তাহলে আরো মুসলমান থাকবে। এই যুক্তি করে পরস্পর তীর ছুটতে লাগলো, তীর ছুটতে লাগে। কোন তীর পিঠে লাগে, কোন তীর মাথায় লাগে, কোন তীর গর্দানে লাগে, কোন তীর পিঠে লাগে। তীর মারতে মারতে লাগলো। সাহাবী আমার কোন রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন রকম ভাবে নামাজ সালামটাকে ফিরিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। সাহাবীর চিৎকার শুনে, আওয়াজ শুনে তাঁবুর ভিতর থেকে নবী এবং সাহাবী গণের আবির্ভাব হলো। হওয়ার পরে সাহাবীরা ইহুদিকে সামলালো, আমি ওদিকে যাচ্ছি না। আমার নবী মুস্তাফা ওই সাহাবীর মাথাটাকে নিজে পুরো মুবারকে রাখলেন, আর রাখার পরে বলছে, সাহাবী শোনো, এই কি অবস্থা তোমার করেছো বলো, তোমার এই কি অবস্থা করেছো? বলে, হুজুর আপনি বললেন না ইহুদি বেঈমান আমাকে তীর ছুড়ে দিয়েছে, ইহুদি তীর মেরে দিয়েছে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, একটা যখন তীর মেরেছিল তখন তুমি ডাকতে পারতে, কিন্তু এতগুলো তীর মারার পরে কেন তুমি ডাকলে বলো? বলে, হুজুর কি করছিলে বলো? বলে, আপনি বলেছিলেন আমাদেরকে পাহারা দিতে, আমি চিন্তা করলাম মনে মনে, এমনেও রাত জাগতে হবে, ওমনেও রাত জাগতে হবে, তো ফালতু শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। ফ্যান দরকার আছে নাকি? না, ফ্যান দরকার নেই, এটি করে। জি জি জি, হ্যাঁ। যাই হোক, আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দেব, এই চিন্তা করলাম মনে মনে। আর এই সুযোগে কাফের বেঈমান আমাকে তীর মেরে দিয়েছে। তখন আমার নবী বললেন, শোনো, যখন একটা তীর মেরেছিল তখন তুমি আমাকে ডাকতে পারতে, তখন এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকলে? বলে, আর বললেন না হুজুর, যখন আমাকে তীর মারছিল তখন আমি নামাজ আদায় করতেছিলাম। নবী আমার বললেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু একটা তীর যখন মেরেছিল তুমি নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাকতে পারতে, কারণ নামাজ হলো আমল আর নবী হলেন ঈমান। নামাজে নবীকে আনে নাই, বরং নবী আমার নামাজকে এনেছেন। রোজার জন্য নবী পাইনি, নবীর জন্য রোজা পেয়েছি। হজ যাকাতের জন্য নবীকে পাই নাই, বরং নবীর জন্য হজ যাকাতকে পেয়েছি। পৃথিবীর বুকে যা কিছু পেয়েছি নবীর বদৌলতে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি যা কিছু নিয়ামত দিয়েছি মধ্যেখানে নবীকে রেখেছি। আর তোমরাও যদি আমার কাছ থেকে পিছু পেতে চাও, তাহলে মাঝখানে নবী যে ওসিলা দিয়েছি, নবীর দরবারে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নামের সঙ্গে দাল রয়েছে। জেনে রাখো, তোমরা আল্লাহকে দেখতে চাও, কোথাও যাওয়ার দরকার নেই। ওরে দিদারে মুস্তাফা মানে দিদারে আল্লাহ, তোমরা যেও না। জেনে রাখো, সব কিছু দিয়েছি আমার নবীর বদৌলতে। তাই জেনে রাখো, পৃথিবীর মহব্বত যত হলে, পৃথিবীর ইবাদত যদি কাজা হয়ে যায় আবার আদায় করা যাবে, আর নবীর মহব্বত যদি কাজা হয়ে যায় আর আদায় করা সম্ভব নয়। বেশাক বেশাক বলেন, ঈমান, নামাজ হলো আমল, ঈমান আগে আমল পরে। তাই তুমি নামাজ ছেড়ে দিয়ে তো ডাকতে পারতে, পরে কেন ডাকলে? বলে, আর বলবেন না হুজুর, আর বলবেন না, আমি চেয়েছিলাম, আমি সবই জানি হুজুর, কিন্তু একটা কারণে ডাকতে পারিনি, একটা কারণেই ডাকতে পারি নাই। বলে, কেন? বলে, হুজুর চিন্তা করুন, আমি যখন নামাজের মধ্যে ছিলাম
করতেছিলাম, ওই সময় সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ ওয়া রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়া লাহালিল আয়াম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়া লা হাব্বুল আসি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগতেছিল, এত মজা লাগতেছিল হুজুর, মনে হচ্ছিল জান চলে গেল তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। বুঝলেন, বেঁচে থাকাকালীন না দিলে ভালো হতো, গরিব মানুষ আর খাবো না, খাই না। হ্যাঁ, বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না, এই খেয়াল করে চলে এলো। আর আমরা মুসলমান বলি নবীকে খুবই ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না। বুঝলেন, নবীকে খুবই ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না। এই জন্যই বলছি শুনুন, নবীর শুধু মুখে বললে হবে না, নবীকে ভালোবাসতে গেলে কাজে করে দেখাতে হবে। দিন রাত ইদিক উদিক করে সময় কাটালে হবে না, আল্লাহ রসুলের ফরমা বারদারি মেনে রাত কাটাতে হবে। এই জন্য বলে এ দুনিয়া মে আখিরাত কা খাসারা না কিজিয়ে, दिन रात मोबाइल पे वक्त बर्बाद न कीजिए। हाँ, ऐसे मोबाइल बुझे मेरी जरा बोली दुनिया में आखिरत का खसारा न कीजिए। आप चाहे कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए। শুধু মুসলমানদের নয়, বুঝলেন, মেয়েদেরকেও দেখুন। আমি মেয়েদের সম্পর্কে হায়দ্রাবাদে বলেছিলাম, মেয়েদের সম্পর্কে কি জানেন, শুধু ছেলেদেরকে বলছি কিন্তু মেয়েরা খুব হাসছে। আমরা দাঁড়াও, দাড়ি को ना पसंद जो करती है लड़कियां, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, उन लड़कियों से शादी गवारा न कीजिए। मोबाइल पे गुजारा न कीजिए। তারপরে ভাবি না জীবন বিয়ে করে দিবে, বুঝলেন তো? হ্যাঁ, সময়ের জন্য বলছি বাপজিরা আমার। আজকাল আমরা আসল হিরো। বড় আফসোস লাগে জানেন, আমার 3 দিন আগে আমার বোনের, আমার মাসির মেয়ে, আমার তো বোন নেই তো, আমার মাসির মেয়ে মানে খালাই তো বোন বলে দিকে যা বলে, তো মাসি মেয়ে বিয়ের জন্য এসেছি, তো দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এখন বেটা কি বলছে জানেন, বলছে যা বলবেন বলবেন, আমি বেশি পন্টনের ব্যাপারে নাই, আল্লাহকে জবাব দিতে হবে, আমি ওসব কনফার্ম কিছু নিব না, কিন্তু ভাবছি বিহার খরচ আমাকে 4 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে। আর এবার আমাকে বাড়ি থেকে ফোন করছে যে তুই আই, আলাম যে আমি তো আরে বাইরেই ব্যস্ত, তখন প্রোগ্রামে, তবে যখন বাধাল যাব, আজিমগঞ্জে একটা প্রোগ্রাম আছে, তখন ওই সোজা বাড়িতে যাবো, তখন দেখা হবে। এবার আজকে এলাম, আসার পরই তোরা আসছে, বুঝলেন। আমার সামনে কিন্তু তখন আর কিছু না, যখন যেতে জানো এটা কার, জাকির মুরগি, জাকির মুরগি না, জাকির মুরগি কোথাকার কি অতটা কে জেনে বসে আছে। যখন দেখছে যে সেই জাকির হোসেন চতুর্বেদী, তখন হচ্ছে ওরে এত বড় ঘরে আমার বিটির বিয়ে হবে, তো ভালোই হলো, এই হলো, খুব গর্ব করছে। তারপরে এবার কি বলছে দেখুন, মানে জাগিয়া বিহাই মশাই, মানে আমার খালুকে বলছে, বাচ্চার চান্দার মুখ স্লিপ হতেই পারে, মালা কিছু বলেছি, কিন্তু আসলে কেন জানি তো, আমার ছেলের পিছনে অনেক আছে, তো সেখানে বাদ দেন যে আপনার যা মনে লাগে, 2 লাখ 2.5 লাখ যেটা ভালো লাগে, কিন্তু ভাই বিয়ের খরচাটা তো লাগবে, মেঝে করছে, আমি 5 চাইছি না, ওবে 50 না, তুই আর কি চাইছি, বুঝলেন, 50 না, তো এগুলো কি চাইছি। আর ছেলে, আমাদের ছেলেগুলো, এদের খুব দোষ আছে, বিয়ের সময় বাবাকে দেখিয়ে দেয়, মেয়ের পিছনে কুত্তার মতন ঘুরে বেড়াবে, ছুটে বেড়াবে, আর যখন বিয়ের সময় হবে তখন বাপকে দেখিয়ে দিবি যে আব্বা যা করবে তাই, আমি তো টাকাই নিয়ে বাপ চাইছে, তা কি করবো। আবে যখন লাইন মারছিলিস তখন কেন বলিস নি বাপকে যে আব্বা চান্স লাগাচ্ছি, এত টাকা দিতে পারবে, গরিবের মেয়ে, এই মেয়েদেরকে বোঝ মনে করছো, মেয়েও নিবে আবার টাকাও নিবে। আর ওই বাপগুলো আমাদেরকে অনেকজন বলে জাকির স্যার একটা তাবিজ দেন তো, বলি কেন, একটা তাবিজ দিলে ভালো হতো, ছেলের জন্য কষ্ট পাচ্ছি খুব। কত লোকে বলছে জানেন যে বেটার জ্বালায় বেটাতে ভাত দিচ্ছে না, বৌমাতে ভাত দিচ্ছে না। সেদিন আসামে এক বয়স্ক মানুষ, আপনার এই বাবজির মতন, আমাকে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সাহস হয় না। আমি সাইডে গিয়ে বললাম যে কি বলছেন বলুন বাবা, বলে একটা কথা বলতাম, একটু কিছু তাবিজ দোয়া দরুদ কিছু দিন বাবা। বললাম কেন বলুন, তো বললে জানেন আমার ছেলেটা বিয়ে দেওয়ার পর খুবই
অন্য বইয়ের কথা মতো চলছে। হ্যাঁ, কেমন মানুষ স্বার্থপর দেখুন, কি বলছে দেখুন, মানুষ কতটা স্বার্থপর, নিজেরটা দেখে সবসময়। আমি বলছি আপনার কটা ছেলে? বলে দুটোই ছেলে। মেয়ে একটা। আচ্ছা বেশ, আপনার ছেলে কেমন? বলে ছেলে একদম ফালতু, একদম বউয়ের কথা শুনে চলছে। আর একটা খারাপ ভাষায় কথা বললো, আমি ওদিকে বলছি না, বলে একদম বউ যা বলবে তাই, বউয়ের কথা মেনে চলছে। ছেলে আমার নাই গো। আমি বলে আপনি একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়ে দিয়েছি বাবজি। জামাই কেমন পেয়েছি? জামাই হিরের টুকরা পেয়েছি, বা সোনার টুকরো ছেলে, দারুণ ছেলে, আমার বিটি যা বলে তাই শুনে। যা সালা, পরে তোর বেটা পরে বহুর কথা শুনছে, তার বেলায় খারাপ তাবিজ নিতে এসেছ, আর তোমার বিটির কথা যে অন্য জনের ছেলে চলছে, তখন বলছে খুব ভালো হিরের টুকরো জামাই পেয়েছি। বাবা বাবা বাবা, এই হচ্ছে ব্যাপার। মানে যা হলো হলো, বেটাতে ভাত দেয় না, বলতে ভাত দেয় না, কিছু একটা করুন। তাহলে ঠিক আছে। কত বিয়ে কতদিন আগে হয়েছে? বলে 3 বছর হলো। মানে কত টাকা দিয়ে? বেশি আমি দিতে না পাবো না, কিছু নেই, ওরা যা দিয়েছিল তাই, আমি কিছু দাবি দাবা করিনি, শুধু একটা গাড়ির দাবি করেছিলাম, আর কিছু করিনি। 3-4 লাখ টাকা যা দিয়েছিল। বাহ, খুব ভালো। আমি বললাম তাহলে বেটাতে ভাত দিচ্ছেন? বলে হ্যাঁ। আপনার ছেলেগুলোর ফোন নাম্বার আছে? বলি না, আমার ছেলেরা আপনাকে দেখার জন্য এসছে গাড়ি করে। নিয়ে আসুন। আসার পরে আমি বলছি যে এক কাজ করুন ভাই, আপনি আমার ভাই বলছে, যেটা আপনার বাবা আমাকে বেটা বলছে যেহেতু, তো এই জন্য বলছি যে ভাত দিয়ে না। আপনার বাবা আমার কাছে এসেছিল যে ছেলেটা আমাকে ভাত দেয়নি, এই কথাই বলছে। হ্যাঁ, তাবিজ চাইছে। তা আমি বলবো এদেরকে ভাত দিবেন না। বলে কেন ভাই, তুই কিসের ভাত পাবি? তোর ছেলেকে তো বিক্রি করেছিস তুই। হ্যাঁ, তোর মতন বাপকে ভিক্ষে করা উচিত, ভিক্ষে করে খাওয়া। কিসের জন্য তোর সেবা করে বাপ ছেলে নাকি বাপ? তোর মতন বাপের সেবা করে শ্বশুর পরের বিটি এসে সেবা করবে? আমি বলবো করিও না ওরকম শ্বশুর শাশুড়ি সেবা, যে নিজের ছেলেকে বিক্রি করে দেয়। জানেন কত দুঃখে বলছি, কত মেয়েরা নিজের কষ্টে করে আমার এক হিন্দু লখনৌয়ের ছিল একটা হিন্দু বান্ধবী, বড় আফসোস বিষয়, হিন্দুদের মেয়ে তো খুবই ভালো, দেখতে শুনতে সব ভালো, হঠাৎ বাপটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাস, এত সুন্দর মেয়ে, আর কিন্তু কোনো ছেলেও আসে না, সম্বন্ধও আসে না, যে আসছে সেই ঘুরে যাচ্ছে। কিসের জন্য জানেন? একটাই, শুধু টাকা। টাকার জন্য, যে কে দিবে, ওর বাপ তো নেই, চাচারা তো দিবে না, এই দিবে না, এটা সেটা, যেই হোক যা হলো হলো। খুব দুঃখের বিষয়, বাধ্য হয়ে আত্মহত্যা করলো। মানে ওই অক্সফল নাকি ট্যাবলেট কি বলে, যাই হোক, ওই চালে দেয় কি বলে দেয়, হ্যাঁ, ওই ট্যাবলেট খেয়ে নিয়ে রাত্রে ঘুমিয়েছিল। এরকম সকালবেলায় হলো। ওকে আবার শ্মশানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি বলছে জানেন? হিন্দুদের মেয়ে ছিল। তখন অনেক লোক বলাবলি করছে, ঠিক এরকম মেয়ে জানতামই না, পড়াইছিল কেন, তো আমার ছেলের সাথেই বিয়ে দিব। এখন বলছো ওই মরে যাওয়ার পরে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম, এরকম মেয়ে চলে গেল, ছিছি, এরকম আত্মহত্যা করতে হতো না, এই হতো না। পরে কেউ কারণ নয়। এই জন্য বলছি বাবজিরা, আপনাদেরকে একটাই অনুরোধ করবো, কখনো পরের বিটিকে, পরের বাপকে কষ্ট দিলেন না। মেয়েদেরকে আপনি একটা গরিবের মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসুন, আল্লাহ আপনাকে সুখ দিবে, আল্লাহ আপনার বরকত দিবে। ওই মেয়ে আপনার সেবা করবে, বলতে পারবেন গর্ব করে যে আমি আমার ছেলেকে বিক্রি করিনি কাউরির কাছে। আপনি নিজের ছেলেকে বিক্রি করে দিচ্ছেন, ওই ছেলে তো আপনাকে ভাত দিবেই না। ওই ছেলের বউ কি করে আপনাকে ভাত দিতে পারে? ওই মেয়েটা বলবে যে আমি যেমন পরে ব্রিজের বাপ মা ছেড়ে এসেছি তোমার ঘরে, তেমনি তোমারও বাপ মাকে ছাড়া বদলা, যাইসি কারবি ওইসি ধরবি। এই জন্য তো আমাদের এই অবস্থা হচ্ছে। এই জন্য বলছি বাপজিরা আমার, ইয়াং ছেলেদেরকে বলছি, আল্লাহ অনেক কিছু দিয়েছে তোমাদেরকে, আরে তোমরাই তো হাতিয়ার সোনা। কেন পরের সামান্য কয়েকটা টাকার জন্য তুমি একটা বাপকে মাথার উপর বোঝ জানবে? একটা মেয়েকে নিয়ে এসো। আর আমাদের কিছু কিছু মেয়েদের বাপদের অভ্যাস খারাপ, আজ ছেলের বিয়ে দিব, কাল ছেলের বিয়ে দিব, মেয়ের বিয়ে দিব, যেই জায়গা থেকে আসছে দিব না। একটা মেয়ে ভালো ঘরে বিয়ে দিব, যা টাকা লাগে দিব, শেষ বেলায় সব মাতাল পড়ছে, বুঝলে? ভালো ভালো ঘরে বিয়ে দিলে না, মাতালের সঙ্গে দিচ্ছে বড় লোক। আরে যে গরিবদের ছেলে তাকে যে তুই যেই টাকাটা দিবি, বড় লোক ওর তো আছে, ওকে আরো টাকা দিয়ে আরো বড় লোক করছে। একটা গরিবকে দিয়ে দেয়, কিছু টাকা দিয়েছে, তার সঙ্গে তোর মেয়ের বিয়ে দিয়ে দেখ, তোর মেয়েটা কত সুখে থাকবে, সংসার করবে, কিন্তু তা করছে না। এই হচ্ছে আমাদের যে বাপজিরা, মনে কিছু করবেন না, সোনামুখী হক কথা টক লাগে বাপজি, কিন্তু আমাদের কাজ শুধু নামাজ রোজার কথা বলা, এটাই মৌলবীদের দায়িত্ব নয়, সব রকম বলতে হবে। আর আমি অজও করছি না, আমি ওয়াজ করছি। আমি তো মৌলবী ইমাম নয় যে আমি বাধা আছি, যে আমাকে মেপে চুপে কথা বলতে হবে, নইলে কালকে রাখবে না। আমি বক্তা, সুযোগ পেলে বক্তা বানাবো, বুঝলি? এই হচ্ছে ব্যাপার, আমি কোনো বাধা দেই। এই জন্য বলছি, দুঃখ করবেন আমার সোনামুখী, ধাক্কা খেলেই পাক্কা হবে। যেদিন নিজের হবে সেদিন বুঝতে পারবেন। একবার ঠুকুন খেলেই চিকুন হবে, বুঝলেন তো? যখন খেলে চিকুন হবে। এখন বুঝতে পারছেন না, আমাদের এই যে ইয়াং জেনারেশন ছেলেরা এখন শুধরাচ্ছেন না, তো একদিন শট খাবেন আপনি, একদিন বুঝতে পারবেন যেদিন আপনার জীবনে আঘাত আসবে। আর সবারই জীবনে আসবে, এক না একদিন আসবে, কোনো না কোনো শট আসবে। মেলা রকম শট আছে। এক ছেলে
কলেজে পড়ে এত বদমাস ছেলে, কিছুদিন পরে সেই ছেলেটা এত ভদ্র ফেরেস্তা হয়ে গেছে, নামুদিকে মুখ করে চলে যাচ্ছে, কোনো কাউকে কিছু কথা বলে না। শিক্ষক বলছে, আরে এই ছেলেটি এত বদমাস ছেলে, শিক্ষকদেরকে সম্মান করে না, বেয়াদবি করে, বিড়ি সিগারেট খায় কলেজে, আর আজকে এত সুন্দরভাবে ফেরেস্তার মতন ঘুরে বেড়াচ্ছে। মানে আর বলবেন না স্যার, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো মাস্টার আমরা ভাবলাম হয়তো আমার বাপ মা মরেছে কেউ, নাহলে বোন তোর কিছু বাড়িতে বিপদ টিপদ হয়েছে। বলছে না, বলে কি হয়েছে ওর অ্যাক্সিডেন্ট? আর বলবেন না স্যার, ও যে মেয়েটাকে প্রেম করতো সে অন্যজনের সঙ্গে পালিয়েছে, বুঝলেন? এটা একটা শখ খেয়েছে ও, আর ওই শখের জন্য এই অবস্থা হয়েছে ওর। হ্যাঁ, তো এরকম আপনারা একদিন শখ খাবেন কোনো না কোনো, সে বোনের দিক দিয়ে হোক, ভাইয়ের দিক দিয়ে হোক, মেয়ের দিক দিয়ে হোক, টাকার দিক দিয়ে হোক, যে কোনো একটা যেদিন শখ খাবেন আর সেই দিনই শুধরাবেন। কিন্তু তার আগে এই বেঁচে থাকাকালীন এই সময়টাকে কাজে লাগান, তাহলে লাভবান হবেন। একবার নারায়ে তাকবীর।